আগামী অর্থবর্ষের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বসিরহাট 2 নম্বর বিডিও অফিসে বিশেষ বৈঠক। বসিরহাট 2 নম্বর ব্লকের আগামী অর্থবর্ষের উন্নয়নমূলক কর্মসূচি ও বাজেট পরিকল্পনা নিয়ে মঙ্গলবার বিডিও অফিসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার, নতুন প্রকল্প গ্রহণ এবং এলাকার পরিকাঠামোগত উন্নয়নের রূপরেখা তৈরির লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি, পঞ্চায়েত সমিতির সদস্য অপরেশ মুখোপাধ্যায়, বসিরহাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ বুলবুল ইসলাম সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও কর্মাধ্যক্ষরা। এছাড়া উপস্থিত ছিলেন বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিও এবং একাধিক প্রশাসনিক আধিকারিকরা। সূত্রের খবর, আগামী অর্থবর্ষে ব্লকের বিভিন্ন খাতে কত টাকা বরাদ্দ করা হবে, কোন কোন উন্নয়নমূলক প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কোন কোন এলাকার রাস্তা সংস্কার বা নতুন রাস্তা নির্মাণের কাজ হাতে নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পানীয় জল নিকাশি ব্যবস্থা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন সম্পর্কেও মত বিনিময় করা হয়। বৈঠকে জনপ্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সেই সব বিষয় বিবেচনা করে আগামী দিনের পরিকল্পনা গ্রহণের উপর জোর দেওয়া হয়। উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি জানান, সাধারণ মানুষের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক প্রকল্পগুলির পরিকল্পনা করা হচ্ছে। গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার প্রসার এবং জনপরিষেবা আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী অর্থবর্ষের বাজেট প্রস্তুত করা হবে। প্রশাসনিক আধিকারিকদের মতে এই ধরনের পরিকল্পনামূলক ও বৈঠক উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয় রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈঠকের মাধ্যমে ব্লকের সামগ্রিক উন্নয়নের জন্য একটি সুসংহত কর্মপরিকল্পনা তৈরির দিকেই জোর দেওয়া হয়েছে। আগামী অর্থবর্ষে বসিরহাট 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কার, জনপরিষেবা সম্প্রসারণ এবং গ্রামীণ উন্নয়নের একাধিক প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ফলে এই বৈঠককে ঘিরে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে উন্নয়নের নতুন দিশা নিয়ে ইতিবাচক বার্তা উঠে এসেছে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, নতুন সরকার অনেক নতুন কর্মসূচি এনেছেন ডেভেলপমেন্টের। সেই ডেভেলপমেন্টের বিষয়গুলো জানানোর জন্য আজকে মাননীয় বিডিও সাহেব আমাদের ডেকেছিলেন। আমরা যারা জনপ্রতিনিধি আছি এলাম, নতুন সরকারের যে ডেভেলপমেন্টের যে পদক্ষেপগুলো সেগুলো শুনলাম এবং সম্পূর্ণভাবে জনগণের সাথে সেটাকে গ্রাসরুটে ইমপ্লিমেন্ট করার জন্য যতটুকু সুযোগ পাবো করব, কারণ মানুষের মঙ্গল করাটাই হচ্ছে একজন সত্যিকারের রাজনৈতিক নেতার কর্তব্য। এটা কি বলবে? বিডিও সাহেব নতুন সরকারের কথা বললো এবং বিগত সরকারের কথাও বললো। আজকে ডেভেলপমেন্টের মিটিং ছিল, সেটা আমরা বললাম যে আমরা পঞ্চায়েত সমিতির মেম্বার এবং প্রধানদের নিয়ে আমরা সেটাকে ডিসাইড করে আগামী 12 তারিখের মধ্যে সেটা জমা দেব। আমি কোন পঞ্চায়েতের কথা বলতে পারবো না। আমি খোলাপাতা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির মেম্বার। আমার পঞ্চায়েত সমিতি এবং খোলাপাতা গ্রাম পঞ্চায়েতের যাতে ডেভেলপ হয় আমি সেদিকে খেয়াল রাখবো। গোবিন্দপুরের মেনশন করলে হবে না তো, হ্যাঁ, সেখানেও তো পঞ্চায়েত সমিতির মেম্বার আছে। সেটা আমি নিজেই চেষ্টা করবো এটা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে ঢুকাবার। ঠিক আছে।